তোমরা কি জানো যে আমরা এখন স্থির দাঁড়িয়ে থাকলেও প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটার গতিতে চলছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। টুডে উই উইল ডিসকাস জিওগ্রাফি। আজকে আমরা ভূগোলের জানবো গতিসমূহ, পৃথিবীর গতিসমূহ সম্বন্ধে। আমরা আজকে শিখবো পৃথিবীর গতি দুই ধরনের, একটা হচ্ছে আবর্তন করা, একটা হচ্ছে পরিক্রমণ। এবং আমরা আজকে শিখবো যে দিন রাত কিভাবে হয় এবং ঋতুর পরিবর্তন কিভাবে হয়। পৃথিবী যে চলমান বা পৃথিবী যে নিজের গতিতে আবর্তন খাচ্ছে বা পরিক্রমণ করছে, সেটা আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে, প্রথমত হচ্ছে কি যে পৃথিবীর গতির ধরন। পৃথিবীর গতির ধরন সাধারণত দুইটি। এক নম্বর হচ্ছে আবর্তন করা, দুই নম্বর হচ্ছে পরিক্রমণ করা। আবর্তন করা বলতে রোটেশন, বলতে নিজের অক্ষের উপরে ঘোরা। আর পরিক্রমণ মানে কোনো কিছুর চারিদিকে ঘোরা। ঠিক আছে, এই দুই গতির জন্যই আমাদের জীবনে দিন রাত এবং ঋতুর পরিবর্তন হচ্ছে। এই দুইটি গতির ফলে। পৃথিবীর এই দুইটি গতি, এক নম্বর গতি কি রোটেশন, দুই নম্বর গতি রেভলিউশন। আবর্তন করা এবং পরিক্রমণ করা। আবর্তন করা বলতে নিজে নিজে ঘুরপাক খাওয়াটাকে বলে আবর্তন করা, এবং পরিক্রমণ বলতে কোনো কিছুকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘোরাকে বলে পরিক্রমণ করা। যেমন পুজো করতে গিয়ে মন্দিরের পরিক্রমণ করলাম, আছে না? আমরা সে জায়গাটা দর্শন করলাম। দর্শন করা আরেক জিনিস, পরিক্রমণ করা আরেক জিনিস। পরিক্রমণ করা মানে তার চতুর্দিকে ঘোরা, দর্শন মানে শুধু দেখে আসা। তারপরে দুই নম্বর হচ্ছে কি যে আবর্তন গতি, রোটেশন। এটা কি? এটা হচ্ছে কি পৃথিবীর নিজের অক্ষের উপর ঘোরাকে আবর্তন বলে। মানে নিজের অক্ষের উপরে, নিজের স্থানে স্থির থেকে ঘোরাকে আবর্তন বলে। এবং সময় লাগে 24 ঘন্টা। দিক কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। আমরা যদি এখানে একটা ডায়াগ্রাম দিই তাহলে বোঝা যাবে। যদি আমরা এটাকে ধরে নিলাম সূর্য, এটা কি সান, ঠিক আছে? আর সূর্যকে কেন্দ্র করে যে 8টি গ্রহ স্থাপিত হয়েছে, এখানে পৃথিবী হচ্ছে তৃতীয় স্থান। পৃথিবী কত নাম্বার? তৃতীয়, অর্থাৎ 3 নাম্বার। ঠিক আছে, বুধ শুক্র, তারপরে এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর দুইটি অক্ষ, একটা হচ্ছে পৃথিবীর দুইটি মেরু, একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। এবং এই যে পৃথিবীর নিজস্ব অরবিট বা নিজস্ব কক্ষপথ, এই কক্ষপথটাকে বলে অরবিট, অর্থাৎ নিজের অক্ষ, নিজের নিজের পথ। এটা এখানে পৃথিবী স্থির থেকে পৃথিবী যে নিজে নিজে ঘুরছে, সেটাকে বলে কি আবর্তন করা। এবং এর ফলে দিন এবং রাত হচ্ছে। আর এই আবর্তন করতে পৃথিবীকে সময় লাগে 24 ঘন্টা। ঠিক আছে, তারপরে কি বলছে? দিক হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। এই যে এটা আমরা ধরে নিলাম পৃথিবী 1 মিনিটের জন্য উদাহরণস্বরূপ। এটা যে নিজে নিজে ঘুরপাক খাচ্ছে সূর্যের সামনে, এটাকে বলে কি আবর্তন করা। এবং এই আবর্তন করতে করতে পৃথিবী নিজে নিজে ঘুরতে ঘুরতে যখন যে অংশটা সূর্যের সামনে আসে, সেই অংশটাতে আলো পড়ে এবং সেই জায়গাগুলিতে হয় দিন। এবং উল্টো সাইডে, অপোজিট সাইড গুলোতে অন্ধকার হয়, তার মানে সেগুলো হয় রাত। বোঝা গেল? তারপরে এই ঘূর্ণনের ফলে পৃথিবীর একদিকে আলো পড়ে, অন্যদিকে অন্ধকার হয়। এখানে লেখা রয়েছে যে যেদিকে আলো পড়লো সেদিকে হয়ে গেল দিন, এবং যেদিকে অন্ধকার হলো সেটা হয়ে গেল রাত। তাহলে দিন এবং রাত কোন গতির ফলে হচ্ছে? আবর্তন গতি। কোন গতি? আবর্তন গতি। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার পরিক্রমণ গতি, যাকে বলছে রেভলিউশন। ঠিক আছে, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে পরিক্রমণ বলে। যেমনটা বললাম যে মন্দির পরিক্রমণ করলাম। ঠিক আছে, পরিক্রমণ মানে তার চতুর্দিকে ঘুরলাম। কোনো কিছুকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘোরাটাকে বলে পরিক্রমণ করা, যেটাকে বলে কি রেভলিউশন। তো পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘুরছে, সূর্যকে পরিক্রমণ করছে, এটাকে বলে রেভলিউশন, অর্থাৎ বার্ষিক গতি। যখন আমরা গতিসমূহ পড়ছি, তো এই দুইটি গতি অত্যাধিক জরুরি এবং আমাদের দৈনন্দিন জীবনে এই দুইটি গতির প্রভাব পড়ে।
ঠিক আছে, যদি এই দুইটি গতির প্রভাব না পড়ে তাহলে আমরা ঘুমোতে পাবো না, মানে রাত বুঝতে পারবো না, রাত হবে না, ঘুমাবো না। তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই দুইটি গতি অত্যাধিক প্রয়োজনীয়, এবং আমাদের উপরে এটা বাস্তবায়ন হচ্ছে। তাহলে কি বলছে, যে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, অর্থাৎ 1 বছর। তো এই যে 6 ঘন্টা রয়েছে না, এই 6 ঘন্টাকে প্রত্যেক 4 বছরে সেই 4 বছর পরে বা 4 বছর অন্তর, প্রত্যেক 4 বছর পরে সেই বছরে একদিন বেশি হয়, যেটা ফেব্রুয়ারি মাসে 29 দিন হয় ক্যালেন্ডারে, সেটাকে বলে লিপ ইয়ার। কারণ এই যে 6 ঘন্টা সময়, এই 6 ঘন্টাকে 4 বছরে যোগ করে 6×4 = 24, অর্থাৎ একবার আবর্তন গতি হচ্ছে একদিন 24 ঘন্টা। তাই এই যে 6 ঘন্টা এক্সট্রা বা অতিরিক্ত হচ্ছে, এটাকে 4 বছর পর একটা করে দিন বেশি ধরানো হয়, সেটাকে বলে লিপ ইয়ার। ঠিক আছে, এবং কক্ষপথ হচ্ছে কি উপবৃত্তাকার। উপবৃত্তাকার বলতে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে কক্ষপথ পৃথিবীর, এটা কি পৃথিবীর কক্ষপথ, অরবিট, তাই না, নিজের কক্ষপথ। তো এই যে উপর দিয়ে কেন্দ্র করে এখানে হচ্ছে সূর্য, এটা কি সূর্য, এবং এই সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী কিন্তু এই গতির দিকে যাচ্ছে, নিজের কক্ষপথে এক গতি নিয়ে কি হচ্ছে পরিক্রমণ করছে। এটাতে সময় লাগছে কত, 365 দিন 6 আওয়ার। ঠিক আছে, মানে 1 বছর। তাহলে পৃথিবীকে সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগছে 1 বছর, এবং পৃথিবী নিজে নিজে ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা, অর্থাৎ একদিন রাত। ঠিক আছে, বুঝতে হবে ভালো করে। তারপর পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে বিভিন্ন অবস্থানে যায়, যার ফলে ঋতুর পরিবর্তন হয়। এবার হচ্ছে কি, যে পৃথিবী তো নিজে নিজে ঘুরপাক খাচ্ছে, যার ফলে সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ছে সেই অংশ হচ্ছে রাত না দিন, এবং অপর অপর সাইড হচ্ছে বা উল্টো দিক হচ্ছে রাত। এবং এই পৃথিবী যে সূর্যকে পরিক্রমণ করছে 1 বছর সময় ধরে, তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অবস্থান হচ্ছে, সেই জন্য পৃথিবীতে হচ্ছে কি ঋতুর পরিবর্তন হচ্ছে, পৃথিবীতে হচ্ছে ঋতুর পরিবর্তন। এবার হচ্ছে কি অক্ষের হেলেন, মানে এই যে এই অক্ষটা, এই যে অরবিট বা কক্ষপথ নিজের অক্ষটা রয়েছে, এটা একটু হেলে রয়েছে। কি বলছে, পৃথিবীর অক্ষ 23.5 মানে 23.5 হেলে আছে, 23.5 ডিগ্রি হেলে আছে। সেই কারণে পৃথিবীর কি হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ঋতু দেখতে পাওয়া যায়। তাহলে পৃথিবীর অক্ষের হেলেন কত ডিগ্রি, 23.5, 23.5 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি হেলে রয়েছে। সেই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঋতু বিভিন্ন ধরনের দেখা যায়। যেমন কোনো এক জায়গাতে নাতিশীতোষ্ণ, কোনো এক জায়গাতে বেশি বর্ষা, কোনো এক জায়গাতে বেশি খরা, কোনো এক জায়গাতে প্রচুর ঠান্ডা, সারা বছরই ঠান্ডা। মানে পৃথিবীর এই অক্ষ যে হিলে রয়েছে, এর কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ঋতু দেখতে পাওয়া যায়। তারপরে কি বলছে, যে বিষয় সংক্ষেপ, আমরা যে এই লেসনটা, এই অধ্যায়টা যে জানলাম, এটা সংক্ষেপে কি, যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি আবর্তন মানে দিন এবং রাত, পরিক্রমণ মানে ঋতুর পরিবর্তন অর্থাৎ বছরের পরিবর্তন, এবং অক্ষের হেলেন যার ফলে ঋতুর পরিবর্তন। এই যে আবর্তন মানে দিন রাত হচ্ছে, এখন সকালবেলা, আস্তে আস্তে দুপুর গড়াবে, রৌদ্র করা হবে, রৌদ্র আরো বেশি হবে, আবার এক সময় অন্ধকার ছাইয়ে আসবে, অন্ধকার ছায়াতে ছায়াতে এক গভীর রাত, অন্ধকার গুটগুটে অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ সূর্যের উল্টো দিকে চলে যায়। সেই কারণে সূর্যের আলো পৌঁছায় না, যার ফলে অন্ধকার হয়, আমরা বলি রাত। এবং এই পরিক্রমণ এখন রয়েছে গ্রীষ্ম বা বর্ষাকাল, এরপরে আসবে আবার শরৎকাল, এরপরে আবার আসবে শীতকাল, মানে ঋতুর পরিবর্তন হচ্ছে। তাহলে এটাই ছিল আজকে পৃথিবীর গতিসমূহর আলোচনা। আজকের ক্লাস এখান পর্যন্তই।